আচ্ছা, আপনাদের কাছে পটল খাইতে কেমন লাগে? আমার কাছে কিন্তু সবসময় পটল অনেক ফেভারিট একটি সবজি। তো পটল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আইটেমই তৈরি করা যায়। পটল দিয়ে কিন্তু মিষ্টিও তৈরি করা যায়। তো আজকে কিন্তু আমার মেয়ের পছন্দ অনুযায়ী আজকে পটল দিয়ে একটি মজাদার রেসিপি তৈরি করব, আর সেইটা হচ্ছে পটল ভাজা। তো পটল ভাজা কিন্তু আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি, তবে আমি একটু আনকমনভাবে রান্না করব। তো এই পটল ভাজিটার সাথে অল্প পরিমাণে একটু সরিষা অ্যাড করব, আর এইভাবেই কিন্তু আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে। তো পটলটাকে আমি মানে 4 ভাগে ভাগ করে নিয়েছি আর কি। আর উপর থেকে খোসা কিন্তু ফেলে দিয়েছি, তারপরে ভালোভাবে ধুয়ে এখানে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে তেলে এখন ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। তারপরে কিন্তু এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর অল্প একটু সরিষা বাটা দিয়ে সেইটাকেও হালকা করে ভেজে তারপরে এই পটলটা দিয়ে মিক্স করে নেব। আর এভাবেই কিন্তু খুব সহজেই চটজলদি এই পটলের রেসিপিটি তৈরি হয়ে যাবে, আর এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে গরম ভাত দিয়ে এই রেসিপিটা একবার খেলে এটা বারবারই খেতে মন চাইবে। তো এটা কিন্তু আমার রান্না কমপ্লিট। তো এখন কিন্তু আমি বাটা মাছ রান্না করব, আর এখানে দেখতে পাচ্ছেন বাটা মাছগুলো একদমই ফ্রেশ ছিল। তো বাটা মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই বাটা মাছটা কী দিয়ে রান্না করা যায়, তো চিন্তা করলাম যে লাউ আছে, লাউটা একদমই কচি, এই কচি লাউ দিয়ে বাটা মাছ রান্না করব। সেই জন্য কিন্তু লাউটা কেটে কুটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু পেঁয়াজ ভালো করে ভেজে তারপরে এখানে অল্প একটু আদা জিরার পেস্ট দিয়ে সেটাকে ভেজে সকল মশলা দিয়ে দিলাম। মশলাটা কষানোর পরে কিন্তু আমি মাছটাকে দিয়ে দিব, আর আজকে আমি মাছটা কষিয়ে রান্না করব, তো এই জন্য মাছটাকে দিয়ে দিলাম। এখন মাছটাকে খুব ভালোভাবে কষাতে হবে, 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে মাছটাকে কষিয়ে নেব। তো মাঝে মাঝে কিন্তু আমি মাছ ভেজেও রান্না করি, মাঝে মাঝে এভাবে কষিয়ে রান্না করি। এক এক সময় রান্না কিন্তু এক এক রকম মানে মজা লাগে খেতে। তো কষিয়ে রান্নার স্বাদই আলাদা, আর ভেজে রান্নার স্বাদই কিন্তু আলাদা। এক একজন এক এক টাইপের রান্না পছন্দ করে। তো তারপরে কিন্তু মাছটা কষানো কমপ্লিট, মাছটাকে আমি নামিয়ে নিলাম। এখন সেই কষানো মশলাটার মধ্যেই কিন্তু আমি লাউটাকে ছেড়ে দিলাম। এখন লাউটা খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব, আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো লাউটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব, যেহেতু একদমই কচি লাউ সেজন্য কিন্তু খুব অল্প টাইমের মধ্যে লাউটা একদম সিদ্ধ হয়ে যাবে। তো এই রকম কচি লাউ খাওয়ার কিন্তু মজাই আলাদা। তবে টাকি মাছ বা চিংড়ি মাছ হলে কিন্তু আরও বেশি মজা লাগে খেতে, বাট বাটা মাছ দিয়ে কিন্তু খারাপ লাগে নাই, ভালোই লাগছে। তো লাউটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর কষানো কিন্তু কমপ্লিট। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, আর ঝোলটা দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর 5 থেকে 10 মিনিট পরে মাছটা উপর থেকে ছড়িয়ে দিব, তারপরে কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে। আর ঝটপট কিন্তু আমি আপনাদের সাথে আমার দৈনন্দিন যেগুলো কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যেহেতু আপনারাও আমার ফ্যামিলির একটি অংশ, সেই জন্য কিন্তু আমি আমার রান্নার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। তো যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, মাছ উপর থেকে দিয়ে দিলাম। আর এভাবে কিন্তু আপনারা চাইলেও রান্না করতে পারেন, খুবই ঝটপট। আর এভাবে কচি লাউয়ের তরকারি খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কিন্তু পটলের রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।